হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? শীত আসলে অথবা ঋতু পরিবর্তন হলেই আপনার নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে পাতলা পানি বের হয়, গাঢ় অথবা পাতলা সর্দি বের হয়, খুক খুক কাশি হয়। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন, স্থায়ী কোনো সমাধানের উপায় খুঁজে পাচ্ছেন না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে শীতে অথবা ঋতু পরিবর্তনের সময়ে নাক বন্ধ হয়ে যাওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই নাক বন্ধ হয়ে যাওয়া সহ নাক দিয়ে পানি পড়া, সর্দি পড়ার সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। শীত আসলেই নাক বন্ধ হয়ে যাওয়া অথবা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নাক বন্ধ হয়ে যাওয়া, এই সমস্যায় কম বেশি অনেকেই ভুগে থাকে। এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তার দেখান, বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। অনেকে আবার এই সমস্যায় দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার আপনাকে অ্যালার্জির ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ অথবা বিভিন্ন ধরনের নজেল ড্রপ ছাড়াও মন্ডুলুকাস্ট গ্রুপের ওষুধ ডাক্তার দিয়ে থাকে। এই জাতীয় ওষুধ সেবন করলে অথবা নজেল ড্রপ ব্যবহার করলে সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না। কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই সমস্যা নির্মূল করলে এটি স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে। আর হোমিও ওষুধের দ্বারা স্থায়ীভাবে নির্মূলের লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন ব্যক্তির নাক বন্ধ হয়ে যাওয়ার কারণ সম্পর্কে। একজন ব্যক্তির নাক বন্ধ হয়ে যাওয়ার অথবা শীতে বা ঋতু পরিবর্তনে নাক বন্ধ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভেতরে প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন সাধারণত যাদের নাকে সাইনাসের সমস্যা রয়েছে, অর্থাৎ পলিপাসের সমস্যাও রয়েছে, তাদের ক্ষেত্রে এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শরীরে অধিক মাত্রায় অ্যালার্জির সমস্যা থাকলে তার কারণেও এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যাদের ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, তাদেরও কিন্তু এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাদের অ্যাজমা, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ধূমপান, ঝাল মশলা জাতীয় খাদ্য খাওয়ার কারণেও এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় সর্দি শুকিয়ে গেলে তার কারণেও কিন্তু এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ধুলাবালি স্থানে থাকলে তার কারণেও কিন্তু এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প মাত্র কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন শীত আসলে অথবা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম আটকে আসে, কখনো বাম নাক বন্ধ হয়, কখনো ডান নাক বন্ধ হয়, নাক দিয়ে অনবরত পাতলা পানির মতো বের হয়, কখনো আবার গাঢ় সর্দি বা পাতলা সর্দি বের হয়, খুক খুক কাশি হয়, ঠান্ডার সমস্যা প্রায় সময় থেকেই যায়। কয়েকদিন নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কিছুটা কম থাকে, কিন্তু তারপর আবার দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে কিছুটা কম থাকে সাময়িক সময়ের জন্য, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় নাক বন্ধ হয়ে যাওয়া সহ প্রচণ্ড পরিমাণ কাশির সমস্যা
দেখা যায় অনেক সময় কাশি সেরে গেলেও হালকা পরিসরে কাশি কিছুটা থেকেই যায়, রাতে ঘুমানো সম্ভব হয় না, দম একেবারে বন্ধ হয়ে আসে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো নাক বন্ধ হয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে এন্টিম ট্যাট 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ফেরাম ফসফরিকাম 6। এবার আমি এই এন্টিম ট্যাট 200 এবং এই ফেরাম ফসফরিকাম 6 এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই এন্টিম ট্যাট 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে দিনে 2 বার খাওয়ার 1 ঘন্টা আগে খেতে হবে। এবং এই ফেরাম ফসফরিকাম 6 এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই 2টি ওষুধ পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 দিন বন্ধ রেখে পুনরায় আবার 10 দিন সেবন করে আবার 2 দিন বন্ধ রাখতে হবে। এইভাবে কমপক্ষে এই ওষুধ দুটি 1 মাস কন্টিনিউ সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অথবা শীতে নাক বন্ধ হয়ে যাওয়া সহ নাক দিয়ে সর্দি পড়া, পানি পড়া স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর এই ভিডিওটার দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।